17টি জরুরি দোয়া অর্থসহ। ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতি মুহূর্তে আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর বিভিন্ন আল্লাহ তায়ালার রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজগার অন্যতম। নিচে জিকিরের জন্য কিছু দোয়ার অর্থসহ বর্ণনা তুলে ধরা হল। ১. হালাল রুজি ও ঋণ পরিশোধের দোয়া। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে হালাল রিজিক দিয়ে হারাম থেকে হেফাজত করুন এবং আপনার বিশেষ অনুগ্রহে অন্যদের থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দিন। ফজিলত: কেউ যদি এই দোয়াটি পড়ে তাহলে তার উপর পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তা আদায় করে দিবেন। সুনানে তিরমিজি ৩৫৬৩। ২. ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির আমল। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযুবিকা মিনাল আজনি ওয়াল কাছালি ওয়া আউযুবিকা মিনাল বুকলি ওয়াল জুবনি ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালবি। অর্থ: হে আল্লাহ, আমি তোমার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, আরও আশ্রয় নিচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় নিচ্ছি কৃপণতা ও কাপুরুষতা থেকে, আরও আশ্রয় নিচ্ছি ঋণের প্রবলতা ও মানুষের চাপপ্রয়োগ থেকে। ফজিলত: যে ব্যক্তি উক্ত দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ পাক তার সমস্ত ঋণ ও দুশ্চিন্তা দূর করে দিবেন। সুনানে আবু দাউদ ১৫৫৫। ৩. আয়াতুল কুরসি। বাংলা উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুরুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াগদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ফজিলত: হযরত আবু উমামা রাদি থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করায় মৃত্যু ব্যতীত আর কোনো কিছু অন্তরায় থাকবে না। মুজাম তাবারানী ২৮২২। ৪. সাইয়্যিদুল ইস্তিগফার। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আজুবিকা মিন শাররি মা শানাতু আবনু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবনু বিয়ানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা গু। অর্থ: হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম, আমি আপনার ওয়াদা প্রতিশ্রুতির ওপর আছি যথাসম্ভব, আমি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি, আমি আমার উপর আপনার অনুগ্রহ স্বীকার করছি, আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি, অতএব আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ব্যতীত আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না। ফজিলত: হযরত শাদ্দাদ বিন আওস রাদি হতে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ২ বিশ্বাসের সাথে দিনের শুরুতে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে সে ওই দিনে ইন্তিকাল করলে জান্নাতি হবে, আর যদি সন্ধ্যায় পাঠ করে এবং এ রাতেই তার ইন্তিকাল হয় তাহলে সে জান্নাতি হবে। সহিহ বুখারী ৬৩০৬। ৫. দুনিয়া ও আখিরাতের প্রশান্তির জন্য দোয়া একবার। বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। আল্লাহুম্মা ইন্নী আসালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দিনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি আল্লাহুম্মাস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহুম্মা হফাইনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আইজু বিয়ায়ামাতিকা আন উগতালা মিন তাহতি। অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দিন, দুনিয়া, পরিবার ও অর্থসম্পদের। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন, আমার উদ্বিগ্নতাকে রূপান্তরিত করুন নিরাপত্তায়। হে আল্লাহ, আপনি আমাকে হেফায়েত করুন আমার সামনের দিক থেকে, আমার পিছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে। আর আপনার মহত্বের অসিলায় আশ্রয় চাই আমার নিজ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে। ফায়দা: ইবনে উমার রাত থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে নিম্নোক্ত দোয়া পড়তেন। আবু দাউদ নং ৫০৭৪, ইবন মাজাহ নং ৩৮৭১। আরও দেখুন সহিহ ইবন মাজাহ ২৩৩২, নাসাই ৫৫২৯, ৫৫৩০, তাখরিজুল কালিমুত তাইয়িব ২৭। তাহকিক আলবানিক সহিহ দোয়া ও জিকির, হিসনুল মুসলিম।
6 বিষধর প্রাণীর ক্ষতি থেকে নিরাপত্তার দোয়া 3 বার। বাংলা উচ্চারণ আইজুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকব। অর্থ আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাইগি। ফয়লত 1 যে ব্যক্তি বিকাল বেলা এই দোয়াটি 3 বার পড়বে সে রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না। আহমাদ 2290 নং 7898 নাসাই আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ নং 590 ইবনুস সুন্নি নং 68 আরও দেখুন সহিহুত তিরমিই 3 সহিহ ইবন মাজাহ 2266 তুহফাতুল আকিয়া লি ইবন বায় পি 45 দোয়া ও জিকির হিসনুল মুসলিম। ফয়লত 2 খাওলা বিনতুল হাকিম আসসুলামিয়াহ রাইক হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন লোক যদি কোনো জায়গায় অবতরণ করে উপরের দোয়াটি পড়ে সে উক্ত জায়গা ত্যাগ করা পর্যন্ত কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না। সুনান তিরমিজি তাহকিককৃত 3437 ইবনু মাজাহ হাক 3547 মুসলিম। 7 ইমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া। রাব্বানা লাতুই কুলুবানা বাদাইয়ো হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। সূরা আল ইমরান আয়াত 08। অর্থ হে আমাদের পালনকর্তা সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা কর, তুমিই মহান দাতা। 8 ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়াক। রাব্বাবা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ হে আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, এখন তুমি যদি ক্ষমা ও রহম না কর তাহলে আমি ধ্বংস হয়ে যাব। 9 গুনাহ মাফের দোয়াক। রাব্বানা ফাগফিরলানা জুনুবানা ওয়া কাফফির আন্না সাইজিয়াতিনা ওয়া তাওয়াফানা মায়াল আবরার। সূরা আল ইমরান আয়াত 193। অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকদের সাহচর্য দান কর। দেশ স্বামী স্ত্রী সন্তানদের জন্য দোয়াক। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুরিয়াতিনা কুররাতা আইনিও ওয়াজ আলোনা লিল মুত্তাকবিনা ইমামা। সূরা আল ফুরকান আয়াত 74। অর্থ হে আমাদের পালনকর্তা আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। 11 আমান ঠিক রাখার আমলক। ইয়া মুকবাল্লিবাল কুলুবি ছাব্বিত কলবি আলা দিনিকা। অর্থ হে মনের গতি পরিবর্তনকারী আমার মনকে সত্য দিনের উপর স্থিত কর। 12 সন্তানদের প্রতি মাতাপিতার দোয়া ও মাতাপিতার জন্য সন্তানদের দোয়াক। রাব্বিজ আলনি মুতিমাত ছালাতি ওয়ামিন জুররি ইয়াতি রাব্বানা ওয়াতাকাব্বাল দুয়া রাব্বানাক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওয়া ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিম আয়াত 4041। অর্থ হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের মধ্য থেকেও। হে আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। হে আল্লাহ আমাকে ও আমার মাতা পিতাকে আর সকল ইমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও যেদিন হিসাব কার্যকর হবে। 13 নেক সন্তানদের জন্য দোয়াক। রাব্বি হাবলি মিনাস সালেহিন। অর্থ হে আমার পালনকর্তা আমাকে নেককার সৎকর্মশীল সন্তান দান কর। 14 অবাধ্য সন্তান বাধ্য করার দোয়া। ওয়াছলিহলি ফি জুরিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। সূরা আহকাফ আয়াত 15। অর্থক আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান কর, অবশ্যই আমি তোমারই দিকে ফিরিতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। 15 সকল মুসলমানদের জন্য দোয়াক। আল্লাহুম্মাক ফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। অর্থ হে আল্লাহ তুমি আমার ও সমস্ত মুমিন নরনারীর এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রীলোকের পাপসমূহ মোচন করে দাও। 16 কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়াক। রাব্বানাক ফিরলানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া ছাব্বিত আক্কদামানা ওয়ানছুরনা আলাল কাউমিল কাফিরিন। সূরা আল ইমরান আয়াত 147। অর্থ হে আমাদের পালনকর্তা আমাদের গুনাহ এবং কোনো কাজের সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা কর, আমাদের ঈমান দৃঢ় রাখ এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী কর। 17 ক্ষমা ও রহমতের দোয়াক। রাব্বিক ফির ওয়ারহাম ওয়া আন্তা খায়রুর রাহিমিন। অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রতি রহম কর, তুমিই তো উত্তম দয়ালু।